বলছেন তোমরা যেখানেই থাকো না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকো না কেন, আপনি যদি সৌদি আরবে থাকেন, আপনি যদি পাকিস্তানে থাকেন, আপনি যদি লন্ডনে থাকেন, যেখানেই থাকেন না কেন, মৃত্যুর হাত থেকে বলেন তো বাঁচা যাবে নাকি? আল্লাহ বলছেন তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে নাগাল পাবে, মৃত্যু তোমাদেরকে ঘেরাও করে ফেলবে, কেউ তোমরা পালাতে পারবা না। আমরা যদি সিঁড়ি লাগিয়ে সাত আসমানের উপরে যদি আমরা লুকিয়ে থাকি, মালাকুল মাউত সেই জায়গাতে গিয়ে আমাদের জানগুলো কবজ করে নিবে। প্রিয় ভাই, একটু চিন্তা করে দেখেন, আপনাদের এই গ্রামে যদি কোন মানুষের বিরুদ্ধে মামলা করা হয়, অপরাধ করেছে, অপরাধীর জন্য যদি মামলা করা হয়, যদি থানা থেকে এক গাড়ি পুলিশ অফিসাররা যদি আসে, আমরা যদি টের পাই ওকে ধরার জন্য আসছে, আমরা তাদেরকে টের দেই। আমার যদি বন্ধু হয়, বন্ধুদেরকে বলে, ও বন্ধু আমার, ও ভাই আমার, তোমাকে গ্রেফতার করার জন্য থানা থেকে পুলিশ আসছে, যদি তুমি বাড়ির মধ্যে থাকো তাড়াতাড়ি বাড়ি থেকে পালিয়ে যাও। ঠিক কি? আমরা পালাতে সহযোগিতা করি, কিন্তু প্রিয় ভাইরা, আমাদের সামনে যখন মালাকুল মাউত আসবে, মৃত্যুর দূত যখন আমাদের সামনে চলে আসবে, কেউ আমরা জানবো না কখন মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে, আমরা কেউ টের কখনো পাবো না। আপনি মনে করছেন আমি আরো 50 বছর বাঁচবো, আপনি মনে করছেন আপনি 40 বছর বাঁচবে, কোনো গ্যারান্টি নাই। আদম নবী থেকে শুরু করে এই পর্যন্ত যত মানুষ মারা গিয়েছে, তারা মনে করতো আমি কালকে সকাল দেখতে পাবো। অনেক মানুষ আছে ঘুমের মধ্যে মারা গিয়েছে, 50 বছরের চিন্তা মাথায় নিয়ে আছে, এমন সময় মালাকুল মাউত আমাদের সামনে চলে আসবে, পালানোর কোনো আর উপায় থাকবে না। এই জন্য তাহলে যত মৃত্যু আমাদের হবে, মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। কেন আপনি এখনো নামাজ পড়ছেন না? কেন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন? কেন আপনি এখনো সুদ খাচ্ছেন? কেন আপনি এখনো মিথ্যা কথা বলছেন? কেন আপনি এখনো মানুষের হক মেরে খাচ্ছেন? কেন আপনি মানুষকে কষ্ট দিচ্ছেন? কেন আপনি মানুষের উপরে অন্যায় জুলুম করছেন? প্রিয় ভাইরা, সব কিছু দাম্ভিকতা, অহংকার, মৃত্যু নামক দুধ এসে কেড়ে নিবে। ঠিক কিনা প্রিয় ভাইরা? এটা হলো মৃত্যুর 2 নাম্বার বৈশিষ্ট্য। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মৃত্যুর থাবা থেকে কেউ আমরা বাঁচতে পারবো না। আমাদের আদি পিতা আদম নবী, তিনিও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। আদম নবীকে আল্লাহ 100 বছর নয়, 200 বছর নয়, 1000 বছর আল্লাহ হায়াত দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আদম নবীকে যখন তৈরি করলেন, আদম নবীর শরীরে যখন রূহ ফুঁকে দিলেন, আদম নবী বললেন, হাজার হাজার রূহদেরকে নিয়ে আল্লাহ একটা সমাবেশ করলেন। আর ওই সমাবেশের মধ্যে আদম নবী বললেন, ওগো আল্লাহ, ওই যে দেখা যায় ফুটফুটে একটা বাচ্চা, কত সুন্দর চেহারা, এর পরিচয় কি? এমন সময় আল্লাহ বললেন, ও আদম, এটা তোমার সন্তান হবে, সে হলো দাউদ। আল্লাহ নবী আদম বললেন, ও আল্লাহ, এত সুন্দর চেহারা, আমার সন্তানের হায়াত আপনি কত দিয়েছেন? আল্লাহ বলবেন, ও আদম, তোমার সন্তানের হায়াত দিয়েছি আমি 40 বছর। কত বছর? 40 বছর না 60 বছর? হুজুর 60 বছর, 40 বছর সময় দিয়েছে। এমন সময় আদম নবী বললেন, ওগো আল্লাহ, আমার বয়স দিলেন, হায়াত দিলেন 1000 বছর, আর আমার সন্তানের বয়স দিলেন মাত্র 40 বছর। ও আল্লাহ, আর একটু হায়াত আপনি বাড়ায় দেন। আল্লাহ বললেন, না না, আর কোনো হায়াত বাড়ানোর সুযোগ নাই। আদম নবী বললেন, ঠিক আছে, আমার তো 1000 বছর হায়াত আছে, আমার 1000 বছর হায়াত থেকে আমি আমার সন্তানকে 60 বছর দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এমন সময় আদম নবী 60 বছর দান করে দিলেন। আদম নবী যখন দুনিয়ায় আসলেন,
960 বছর 940 বছর বয়স যখন হয়ে গেল, এমন সময় আল্লাহ বললেন, ও মালাকুল মাউত যাও যাও আদমের জানটা কবজ করে নাও। এমন সময় মালাকুল মাউত জানটা কবজ করে নিতে গেলেন। এমন সময় আদম নবীকে বললেন, আপনার সময় শেষ হয়েছে। মালাকুল মাউত, আমি আল্লাহ আমাকে পাঠিয়েছে, আর আপনি থাকতে পারবেন না, জানটা কবজ করে নিতে হবে। এমন সময় আদম নবী বলল, না না, এখনো আমার হায়াত তো ফুরাই নাই, আমার এখনো 60 বছর বাকি আছে। এমন সময় আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত আল্লাহর কাছে চলে গেলেন আর বললেন, ওগো আল্লাহ, তোমার নবী আদম সে বলে আমার হায়াত এখনো বেশি আছে, সে তো ছেলেকে বয়স দিয়ে দিয়েছে, এটা তো সে ভুলে গিয়েছে। এমন সময় আল্লাহ বলল, কোনো সমস্যা নাই, যাও তুমি জানার কবজ করো না। 1000 বছর বয়স যখন হবে তুমি তখন আদম নবীর কাছে যাবা, আদম নবীর জানটা তুমি কবজ করে নিবা। 1000 বছর যখন পূর্ণ হয়েছে, আদম নবীর জানটা মালাকুল মাউত কবজ করে নিয়েছে। আদম নবীও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। আবার আমাদের নবী মুসা নবী, তার যখন সময় হয়েছে, আল্লাহ মালাকুল মাউত পাঠালেন আর বললেন, ও মালাকুল মাউত যাও যাও মুসা নবীর জানটা কবজ করে নাও। মালাকুল মাউত মুসা নবীর কাছে গেলেন আর বললেন, ও নবী আমার, আল্লাহ অর্ডার করেছেন জানটা কবজ করতে হবে, সময় হয়েছে। মুসা নবী রাগান্বিত হয়ে গেলেন। মুসা নবী বলল, না না, এখন জান কবজ করা যাবে না। মুসা নবী রাগান্বিত হয়ে গিয়ে মালাকুল মাউতকে পাঠিয়ে দিলেন। এমন সময় মালাকুল মাউত আল্লাহর কাছে গিয়ে বললেন, ওগো আল্লাহ, যেই নবীর জান কবজ করার জন্য তুমি আমারে পাঠাইলা, ওই নবী তো মরতে চাই না, সে আরো বেঁচে থাকতে চাই। এমন সময় আল্লাহ বললেন, কোনো সমস্যা নাই, তুমি যাও আর মুসার কাছে যাও, আর মুসাকে গিয়ে বলো একটা বিশাল বড় ষাঁড়ের উপরে, পশমের উপরে মুসা নবী যেন হাতটা লাগায়, আর হাতের তালুর মধ্যে যত পশম পড়বে প্রত্যেকটা পশমে পশমে আমি আল্লাহ 1 বছর করে হায়াত বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ পড়েন। যাও তুমি গিয়ে বলো। এমন সময় মালাকুল মাউত মুসা নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ও নবী মুসা, আল্লাহ অর্ডার করেছেন আপনি একটা বিশাল বড় ষাঁড়ের শরীরের উপরে আপনি হাত রাখবেন, হাতের মধ্যে যত পশম পড়বে প্রত্যেকটা পশমে আল্লাহ 1 বছর করে হায়াত বাড়িয়ে দিবেন। এমন সময় মুসা নবী বললেন, ও মালাকুল মাউত, আল্লাহ যে আমার হায়াত বাড়িয়ে দিবে, 1 বছর করে হায়াত আল্লাহ যদি আমারে বাড়ায় দেয়, ওই হায়াত যখন ফুরিয়ে যাবে তখন কি তুমি আবার আমার কাছে আসবে নাকি? এমন সময় মালাকুল মাউত বলল, হ্যাঁ, আপনি যতদিন দুনিয়ায় থাকেন না কেন, হাজার হাজার কোটি কোটি বছর যতই আপনি দুনিয়ায় থাকেন না কেন, সময় যখন ফুরিয়ে যাবে আমি মালাকুল মাউত চলে আসবো, আর একটা ধাক্কা মেরে আপনার জানটা আমি নিয়ে নিব। আল্লাহু আকবার। আবার আমাদের বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন কেমন নবী ছিলেন, যেই নবীর আদর্শ আমাদের জন্য উত্তম আদর্শ, যেই নবীর আদর্শ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বললেন, যারা আখিরাতের আশা করো, যারা মুমিন দাবি করো, তাদের জন্য বিশ্ব নবীর আদর্শের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। কেমন নবী আমরা পেয়েছিলাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলছেন, ও নবী আমার, আমি
আপনাকে যেমন তেমন চরিত্র নয়, আমি আপনাকে এমন একটা চরিত্র দিয়েছি যে চরিত্রটা হলো আযীম, সুমহান চরিত্র। সুবহানাল্লাহ। আবার আমরা এমন একটা নবী পেয়েছিলাম যেই নবী শুধু বাংলাদেশের জন্য নয়, যেই নবী শুধু সৌদি আরবের জন্য নয়, যেই নবী শুধু পাকিস্তানের জন্য নয়, মুসলমানের জন্য নয়, যেই নবীকে আল্লাহ গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছিলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছি গো নবী। আল্লাহু আকবার। সেই নবীর যখন সময় শেষ হয়েছে, মালাকুল মাউত জিবরাইল আমিনের সাথে মালাকুল মাউত এসে বিশ্বনবীর দরজায় কড়া নেড়েছে। এমন সময় বিশ্বনবী জানতে পারলেন জিবরাইল আমার কাছে এসেছে। আল্লাহ নবী পারমিশন দিলেন, ও জিবরাইল আসো, ভেতরে আসো। এমন সময় জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীকে এসে সালাম দিয়ে বললেন, ও নবী আমার, আজকে আমি একাই আসি নাই, আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আরেকটা ফেরেশতা এসেছে। আল্লাহ নবী বুঝতে পারলেন যে মালাকুল মাউত এসেছে। এমন সময় জিবরাইল ফেরেশতা বললেন, ও নবী, সে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, আপনার কাছে পারমিশন চেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি পারমিশন দেন সে ঘরের মধ্যে আসবে। বিশ্বনবী পারমিশন দিলেন। এমন সময় মালাকুল মাউত বিশ্বনবীর কাছে এসে বসলেন। আহলান সাহলান, সালাম জানালেন। সালাম জানানোর পরে বিশ্বনবীকে মালাকুল মাউত বললেন, ও নবী আমার, আল্লাহর পক্ষ থেকে ওয়ার্ডার এসেছে, আপনার জানটা কবজ করে নিয়ে চলে যেতে হবে। এমন সময় বিশ্বনবী বললেন, ও মালাকুল মাউত, আমি যদি বলি আমার জানটা কবজ করা আজকে যাবে না, তাহলে তুমি কি করবা? এমন সময় মালাকুল মাউত বললেন, ও নবী আমার, আপনি যদি চান আজকে আপনি জান কবজ করতে দিবেন না, আমি মালাকুল মাউত আজকে জান কবজ করব না। সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আমি তখন জানটা কবজ করব। আপনি যদি বলেন আরো 100 বছর পর, আরো 50 বছর পর, তখনই আমি মালাকুল মাউত আপনার জানটা কবজ করে নিব। এমন সময় আল্লাহর নবী বললেন, না না, যেহেতু মৃত্যুর হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, আমি যদি আর 50 বছর বাঁচি তারপরে আমার জানটা কবজ করা হবে। ও মালাকুল মাউত, তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি জানটা তুমি কবজ করে নিয়ে চলে যাও। এমন সময় মালাকুল মাউত বিশ্বনবীর বুকের উপরে ডান হাতটা রাখলেন। আর বিশ্বনবী বললেন, ও মালাকুল মাউত, কি তুমি আমার বুকের উপরে রাখলা? এমন সময় মালাকুল মাউত বললেন, ও নবী আমার, আমি তো শুধু আমার ডান হাতটা বুকের উপরে রেখেছি। এমন সময় মালাকুল মাউত বললেন, এমন সময় বিশ্বনবী বললেন, ও মালাকুল মাউত, তুমি বলো শুধু ডান হাতটা তুমি আমার বুকের উপরে রেখেছো, কিন্তু আমি নবীর মনে হয় বিশাল বড় উহুদ পাহাড় বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। সেই দয়ার নবী মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই, আপনি আমিও পারবো না। সবাইকে চলে যেতে হবে প্রিয় ভাইরা, নির্ধারিত সময়ে আল্লাহ জান কবজ করবে। মৃত্যুর 3 নাম্বার বৈশিষ্ট্য। 4 নাম্বার বৈশিষ্ট্য, যখন নির্ধারিত সময় শেষ হবে তখনই আমাদের কি হবে? মৃত্যু হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজালুন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলছে, প্রত্যেক জাতির জন্য রয়েছে নির্দিষ্ট সময়। অথবা তাদের যখন সময় আসবে তখন তারা এক মুহূর্ত সময় কম বেশি করতে পারবে না। 1 সেকেন্ড সময় বাড়ানো হবে না, 1 সেকেন্ড সময় কমানো হবে না। ও প্রিয় ভাই, আপনি যে নামাজে অলসতা করেন, আজ নয় কাল করব, একটু পরেই করব,
এই বলে যে আপনি আমল থেকে দূরে আছেন, মালাকুল মাউত যদি আমাদের সামনে চলে আসে আর এক সেকেন্ড মৃত্যুর জন্য দেরি করবে না। সময় যখন হয়ে যাবে সময় মতো আল্লাহর ফেরেশতা মালাকুল মাউত জান কবজ করে নিয়ে যাবে। ঠিক কি না প্রিয় ভাই? আমরা কেউই এক সেকেন্ড সময় বেশি পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নির্দিষ্ট জায়গায় মানুষের মৃত্যু হবে, যে জায়গায় আল্লাহ আমাদের তাকদীরে মৃত্যুর জায়গাটা নির্ধারণ করে রেখেছেন সেই জায়গাতে আমাদেরকে মরতে হবে। রব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুতু ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ বলেন নিশ্চয়, আল্লাহ এখানে কত সুন্দর করে বললেন নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান আছে, আর আল্লাহর হাতে এমন কিছু জ্ঞান আল্লাহ রেখে দিয়েছেন যেটা পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার, বৃষ্টি কখন বর্ষণ হবে পৃথিবীর কেউ বলতে পারে না, পৃথিবীর কোনো আবহাওয়া দপ্তর বলতে পারবে না। কবে বৃষ্টি হবে, কোন সময় বৃষ্টি হবে ধারণা দিতে পারে, কিন্তু আল্লাহ ছাড়া কখনো বৃষ্টি হবে কেউ বলতে পারবে নাকি? আবার আল্লাহ বলছেন দুই নাম্বার, তোমাদের মায়ের জরায়ুর মধ্যে কি আছে এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না। ছেলে আছে নাকি মেয়ে আছে এটা কেউ বলতে পারবে না। তিন নাম্বার আল্লাহ বললেন আগামীকাল আপনি আমি কি অর্জন করব পৃথিবীর কেউ এইটা বলতে পারবে না। এরপরে আল্লাহ বলছেন কোন স্থানে মানুষ মারা যাবে কেউ বলতে পারবে না। একটা ঘটনা মনে পড়ে গেল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একদিন সুলাইমান নবী মানুষদেরকে নিয়ে, মন্ত্রীদেরকে নিয়ে একটা আলোচনা সভা তৈরি করলেন, আর ওই সবাই মালাকুল মাউত এসে উপস্থিত হয়ে গেলে। এমন সময় সভা যখন শেষ হয়ে গেল, সব মানুষেরা যখন সুলাইমান নবীর সাথে মুসাফা করে সাক্ষাৎ করে যখন রওনা হয়, এমন সময় মালাকুল মাউত যখন সুলাইমান নবীর সাথে দেখা করলেন, সুলাইমান নবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছেন, এমন সময় সুলাইমান নবী অর্থমন্ত্রীর দিকে কড়া নজরে মালাকুল মাউত তাকালেন। এমন সময় মালাকুল মাউতের তাকানোতে সুলাইমান নবী অর্থমন্ত্রীর কলিজাটা কেঁপে উঠল, ভয়ে আতঙ্কিত হয়ে গেল। এমন সময় সব মানুষ যখন চলে গেল, অর্থমন্ত্রী বললেন ও নবী আমার মনে হয় আমি আর বাঁচতে পারবো না, ও নবী আমি মনে হয় বাঁচবো না। লাস্ট যেই ব্যক্তিটা আপনার সাথে কথা বলে চলে গেল সে আমার দিকে এমন ভাবে কড়া নজরে তাকিয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না, আমার অন্তরে ভয় চলে এসেছে। সেই লোকটা কে ছিল? এমন সময় সুলাইমান নবী বললেন সেই তো ছিল মালাকুল মাউত। তিনি আরো ভয় পেয়ে গেলেন, আর আল্লাহর নবী সুলাইমানকে বললেন ও নবী আমার, আল্লাহ তো আপনাকে বিশাল একটা নিয়ামত দিয়েছেন। বাতাসকে আল্লাহ সুলাইমান নবীর অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান নবী তার সিংহাসনে উঠে বাতাসকে যখন অনুমতি দিতেন, বাতাসকে যদি হুকুম করতেন এক মাসের রাস্তা এক পলকের মধ্যেই তাকে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। এমন সময় অর্থমন্ত্রী বললেন ও নবী আমার, আপনি দেরি করবেন না, আমি মনে হয় বাঁচবো না, আপনি দয়া করে মায়া করে বাতাসকে আপনি অর্ডার করেন, বাতাস যেন আমাকে এখান থেকে হিন্দুস্তানের কোনো এক জায়গায় গিয়ে নেমে রেখে আসে। এমন সময় বাতাসকে আল্লাহর নবী অর্ডার করলেন যাও যাও আমার মন্ত্রীকে হিন্দুস্তানের কোনো একটা জায়গায় তুমি নেমে রেখে আসো। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত পাঠিয়ে যেই জায়গাতে তার জান কবজের কথা ছিল সেই জায়গাতে সে চলে গিয়েছে, মালাকুল মাউত তার জানটা কবজ করে নিয়েছে। এমন সময় পরের দিন আবার মালাকুল মাউত সুলাইমান নবীর কাছে আসলেন, আর সুলাইমান নবী বললেন ও মালাকুল মাউত, কেন তুমি আমার মন্ত্রীর দিকে কড়া নজরে তাকিয়েছো? সে তো অনেক ভয় পেয়েছে।
এমন সময় মালাকুল মাউত বললেন, ও নবী, আমি তো অবাক হয়ে গিয়েছি। আল্লাহ আমাকে তার মৃত্যুর নির্দেশ দিয়েছেন, জান কবজের নির্দেশ দিয়েছে, কিন্তু আমি অবাক হয়েছে রইলাম। তার তো মৃত্যুর যে জায়গাতে মৃত্যু হবে সেটা তো হিন্দুস্তানে হওয়ার কথা, কিন্তু যখন আমি যাওয়ার সময় দেখলাম আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আমি টেনশনে পড়ে গেলাম। হায় হায়, ওই লোকটা তো এখানেই দাঁড়িয়ে আছে, তাহলে আল্লাহ তো আমারে বলেছেন হিন্দুস্তানে তার জান কবজ করতে হবে। প্রিয় ভাইরা, যেখানে আপনার মৃত্যু আছে, আমার যেখানে মৃত্যু আছে, আমরা যে করেই হোক না কেন ওই জায়গাতে মৃত্যু আমাকে নিয়ে যাবে, ঠিক কি না? যেতেই হবে। আপনি অসুস্থ হয়েছেন, বাগমারা মেডিকেলে যাবেন, আপনার মৃত্যু আছে ঢাকা মেডিকেলে, বাগমারা মেডিকেলে বলবে না, হবে না, রাজশাহীতে যাই, রাজশাহীতে বলবে হবে না, যান ঢাকাতে যান। ওই জায়গায় যে সময় মৃত্যু নির্ধারণ আছে সেই সময় আপনার মৃত্যু হবে। প্রিয় ভাই, মৃত্যু আপনাকে আমাকে কি করবে, সেই জায়গাতে ধাওয়া করে নিয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলছেন, যেখানে যেই জায়গায় আমি আল্লাহ মৃত্যু নির্ধারণ করে দিয়েছি সেই জায়গাতে মৃত্যু হবে। আবার আল্লাহ বলছেন, মানুষ যখন মারা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত সময় যখন ফুরিয়ে যাবে, মৃত্যু যখন আমাদের সামনে চলে আসবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। প্রিয় ভাই, আপনারা মহাবীর আলেকজান্ডারের নাম শুনেছেন? তার অনেক সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল, কিন্তু সেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারে নাই। এমন সময় তিনি মৃত্যুর আগে কিছু ওসিয়ত করে গিয়েছিলেন। তিনি 3টা ওসিয়ত করে দুনিয়ার মায়া ত্যাগ করেছিলেন। প্রথম নাম্বার ওসিয়ত ছিল, আমি যখন মারা যাব, আমার লাশটা যেন, আমার খাটিয়াটা যেন কোনো মানুষ যেন, আত্মীয় স্বজন যেন বহন না করে। আমার তত্ত্বাবধানে আমার সুস্থতার জন্য, চিকিৎসার জন্য যেগুলো চিকিৎসক রয়েছে, সেই চিকিৎসক গুলো যেন আমার খাটিয়া বহন করে কবরে নিয়ে যায়। 2 নাম্বার, আমার যত অর্থ সম্পদ আছে, সব অর্থ সম্পদ গুলো রাস্তায় যেন ছিটিয়ে দেওয়া হয়। যেই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় যেন ছিটিয়ে রেখে দেওয়া হয়। আর 3 নাম্বার, যখন খাটিয়ার মধ্যে শোয়ানো হবে, হাত দুটো খালি এইভাবে রেখে 2 সাইডে ঝুলিয়ে যেন আমাকে নিয়ে যাওয়া হয়। মহাবীর আলেকজান্ডার যখন মারা গেলেন, তার খাটিয়াটা চিকিৎসকরা বহন করলেন। তিনি বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো, এত টাকা পয়সা আমার ছিল, আমার চিকিৎসার জন্য কত দামি দামি ডাক্তার ছিল, কিন্তু মৃত্যুর হাত থেকে তারা বাঁচাতে পারে না, ঠিক কি না? চিকিৎসকরা নিয়ে যাচ্ছে, আমাকে চিকিৎসা দিয়ে বাঁচাতে পারে নাই। 2 নাম্বার, টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দুনিয়ার মানুষকে বলেছে, ও মানুষেরা শোনো, আমি আলেকজান্ডারের টাকা পয়সার কোনো অভাব নাই, এত টাকা পয়সার মালিক আমি ছিলাম, কিন্তু তোমরা দেখো টাকা পয়সা গুলো সব পড়ে আছে, আমি আলেকজান্ডার কোনো কিছু নিয়ে যেতে পারলাম না। 3 নাম্বার, তিনি বোঝাতে চাইলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দেখো, এই হাত দিয়ে আমি কত টাকা গুনেছি, এই হাত দিয়ে আমি কত টাকার ব্যবসা করেছি, কিন্তু দেখো 2টা হাত খালি চলে যায়, হাত দুটো খালি অবস্থায় আমি কবরের মধ্যে চলে যাচ্ছি, কিছুই নিয়ে যেতে পারলাম না। এই জন্য প্রিয় ভাইরা, মৃত্যু এমন একটা দূত, আমরা যারা এখানে বসে আছি, এখন যদি যাওয়ার পথে আমাদের কারো মৃত্যু হয়ে যায়, আর আমাদেরকে নরম খাটের মধ্যে শোয়াবে নাকি? আমাদেরকে আর দামি দামি পালঙ্কের উপরে শোয়াবে না, দামি দামি নরম গদির উপরে আর শোয়াবে না, সুন্দর করে এরকম তিরপাল বিছিয়ে, বিছানা বিছিয়ে বাড়ির উঠানের উপরে আমাদেরকে শোয়ায় রাখবে, ঠিক কি না প্রিয় ভাই? প্রিয় ভাইরা, যখন সময় হয়ে যাবে, মারা যাব, আত্মীয় স্বজনরা যারা আছে সব মানুষেরা কান্নাকাটি শুরু করবে। আপনার যতই নাম জ্ঞান যতই থাকুক না কেন, আপনাকে আর কেউ বলবে না আব্দুর রহমান কোথায়, সবাই বলবে লাশটা কোথায়, ঠিক কি না? নাম থাকবে না।
সুন্দর করে বড়ই পাতার উষ্ণ গরম পানি দিয়ে গোসল করে শেষ কাপড়ে মুড়িয়ে খাটিয়ার মধ্যে সাজিয়ে সুন্দর করে রেখে দিবে। আর একবার ডাক দিয়ে বলবে, কে আছো আত্মীয় স্বজনেরা, জীবনের মতো একবারের জন্য তোমরা দেখে নাও। মা হাওয়া করে কান্নাকাটি করবে, আমার সন্তান নাই। কেউ বলবে আমার স্বামী নাই, কেউ বলবে আমার বাবা নাই, কেউ বলবে আমার ভাই নাই। শেষবারের মতো আপনাকে আমাকে দেখবে। আমার মাথাটা মুড়ে আমার আপনার আত্মীয় স্বজনেরা খাটিয়া বহন করে কবরের মধ্যে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, দুনিয়ায় আমরা থাকতে পারবো না। আমরা যতদিন আছি দুনিয়ায় থেকে যেন আমরা পরিপূর্ণ ঈমানদার মুসলমান হয়ে পরিপূর্ণ মৃত্যুর প্রস্তুতি নিয়ে যেন মরতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সকল করে আমি আর কথা বলবো। মোহাম্মদ আবু সাঈদ ফার্মেসি, বড় সাগর থেকে নগদ 1000 টাকা। আলহামদুলিল্লাহ।